নমস্কার বন্ধুরা, আজকে আমি চিড়ের কদম মিষ্টি তৈরি করে দেখাবো। আর একঘেয়ে চিড়ে খেতে ভালো না লাগলে ভিন্ন স্বাদে মিষ্টিটা তৈরি করে দেখতে পারেন। খেতে দারুণ লাগে আর বানানোর যেমন সহজ খেতে তেমনই মজার। আর একবার বানালে না বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো লাগে। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি এখানে মোটা চিড়েটা নিয়েছি। এবার চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর আগে থেকে একটু ভালো করে ঝেড়ে নিয়েছি। এই চিড়েগুলো একটা কাপড়ের মধ্যে ঢেলে নেব। চিড়ের গায়ে যে এক্সট্রা জলটা আছে না, সেটা টেনে নেবে। আর চিড়েটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে, এতে মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে। উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি, একটু ভেজে নেব। এইভাবে একটু ভেজে গুঁড়ো করে দিলে না মিষ্টিগুলো খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে দেব গরুর দুধ। এবার দেবো এক বাটি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে মিষ্টিগুলো খেতেও ভালো লাগে আর দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। দুধটাকে জাল দিয়ে একদম ক্ষীর মেরে নেব। আর জাল দেব না, ঠান্ডা হলে এর থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে দেব। কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দেব আখের গুড়। অল্প একটু জল দেব। একটু ঘন করে জাল দিয়ে নেব। এই যে একটা আঠা আঠা ভাব হয়ে গেছে, এবার নামিয়ে দেব। সব কিছু রেডি করে নিয়েছি, এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। চিড়েগুলো কত সুন্দর ঝরঝর হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে নিয়ে নেব। দেব কিশমিশ। একটু কিশমিশ দিলে না খেতে দারুণ লাগে। আর এই যে দুধের ক্ষীরটা কত সুন্দর ঘন হয়ে গেছে, এবার ঢেলে দেব। ভাজা মশলাটা আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, এবার চিড়ের মধ্যে দিয়ে দেব। এবার দেবো জাল দেওয়া গুড়। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গরম আছে সেই জন্য খুন্তি করে মিশিয়ে নেব। এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। এই যে মাখাচ্ছি, যা সুন্দর সেন্ট বেরিয়েছে। ভালো করে মেখে নিয়েছি, এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। ঠিক এইভাবে নেব, হালকা করে একটু চাপ দেব। আমি এইভাবে গোল শেপে বানাচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এই যে একটা হয়ে গেল, আর দেখতে কত সুন্দর লাগছে। এই মিষ্টি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সেই পুরো অবাক হয়ে যাবে, খেতে এতটা ভালো লাগে। সবগুলো বানিয়ে নিয়েছি। আর চিড়ে দিয়ে যে এরকম মজার মিষ্টি তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার সঙ্গে আছে সঞ্চিতা, সিনিদ্ধা। নাও খাওয়া শুরু করে দাও।
এই মিষ্টিগুলো তৈরি করে 2 সপ্তাহ ধরে ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখি মিষ্টিগুলো কি নরম। খেতে ভালো হয়েছে? হ্যাঁ, যেমন নরম হয়েছে তেমনই খেতে হয়েছে, খেতে দারুণ লাগছে। একটা দুটো খেলে মন ভরবে না। নাও নাও, একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে। আর এই যে কিশমিশটা আছে না, খাওয়ার সময় মুখে পড়ছে, খেতে আরো বেশি ভালো লাগছে। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর মজা করে খাবে। তো এইভাবে একদিন হলেও তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে মিষ্টি রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।